আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি তাতে হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করলাম, করে তাকে আমি আলুটা যেই গলে আসলো তখন আমি ভাজা ঢ্যাঁড়সগুলো আলুতে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে যেন ঢ্যাঁড়সটা গলে যায় ভালোভাবে। তারপরে ঢাকাটাকে মিনিট 2 পর খুলে আবার নাড়াচাড়া করবো, ভিন্ডিটা ওপর নিচ করবো যেন তলায় লেগে না যায়, পুড়ে গেলে পরে একটা বাজে গন্ধ হয়ে যাবে। সেই জন্য ওকে উপর নিচ করে নাড়িয়ে এখানে আমি 2 চামচ শুকনো বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে তাকে আবার ওপর নিচ করে নাড়াচাড়া করতে থাকবো যেন বেসনটা তলায় পুড়ে না যায়। তারপরে আর 1 চামচ আমি বেসন দিলাম এইখানে, দিয়ে ভালো করে তারপরে নাড়াচাড়া করব।